হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো জ্যোৎস্না দাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি আবার এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বাপের বাড়ি আসার পর, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পর কিন্তু আর কোনো ব্লগ ভিডিও তোমাদের দিতে পারিনি। তাই ভাবলাম আজকে একটু আমাদের বাড়ির কাজ, মানে আমি সকালে উঠে কী কী কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পার্সোনাল ব্যাপার একটু শেয়ার করব তোমাদের সাথে। আর প্রথম থেকে তোমরা কিন্তু শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আমি কিন্তু এখন ভিজে কাপড় পরে আছি। তো আমি দোকান থেকে এই 4টের সময় বাড়ি এলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো 4টের সময় বাড়ি আসার পর আমি বাড়ির কাজগুলো একটু সেরে নিলাম, তারপর একটু গাটাও ধুয়ে নিলাম। কারণ সকাল থেকে প্রচণ্ড গরম, কালকে রাতে বৃষ্টি হয়েছে, তাও কিন্তু গরমটা যাচ্ছে না। এখনও খুব গরম। তো দেখো, আমি স্নান করে এলাম। তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমার ব্যাপার, যে বাড়িতে আমি কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে সন্ধ্যের সময় শেয়ার করব। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে আসছি, তারপর কিন্তু আবার আসছি তোমাদের কাছে। সাথে থেকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এখন ড্রেস চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে কিন্তু আবার চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি সকাল থেকে কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু সকালে উঠে বাড়ির কাজ করে তারপর স্নান টান করি। তো বাড়ির কাজ হচ্ছে আমার বাসন ধোয়া, আর ঘর, মানে ঘর ঝাড় দিয়ে ঘরটা মোছা আর উঠোন ঝাড় দেওয়া। তো এটাই হচ্ছে আমার কাজ। আর যদি কিছু শার্ট দেওয়া থাকে তো সেগুলোও সকালে দিয়ে দিই। তারপর শার্টগুলো কেচে কিন্তু তারে মিলে দিই, জামা প্যান্টগুলো তারে মিলে দিই। তারপর আমি এখন স্নান টান করে কিন্তু বাড়িতে ঠাকুরকে জল দিই, গোপালদের ভোগ দিই। তারপর রেডি হয়ে চাটা করে আমার বড়মশাইকে চা দিই। তারপর চা খেয়ে কিন্তু আমরা চলে যাই দোকান। তো দোকানটা তো তোমাদের দেখিয়েছি যে আমাদের দোকানটা কেমন আর কেমন সেল হয়। ওই মোটামুটি হয়, কারণ গরমের সময় সেরকম সেল হয় না। আমাদের বাজার হচ্ছে জানুয়ারি মাসে, তো তখন আমাদের প্রচণ্ড লোক হয় কঙ্কালীতলায়। এখন গরমের জন্য লোকটাও কম। আর আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তাই তোমাদের কিন্তু সেরকমভাবে কোনো বড় ভিডিও দিতে পারিনি এই কদিন। তো আমি সারাদিন দোকানে ছিলাম। তো আমার শ্বশুর শাশুড়ি ছিল না বাড়িতে, ওরা গেছিলো কামাখ্যা বেড়াতে। তো তাদের সাথে সাথে আমার ছেলেও গিয়েছিল বেড়াতে। আর এই যে দেখো, তারপর ওরা চলে এসে আর আমি কিন্তু টানা 7 দিন দোকান করলাম, সকাল থেকে রাত অবধি। আর তোমাদের টাইমে ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তার জন্যে ক্ষমা করে দিও আমাকে। তো দেখো, এখন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কামাখ্যা থেকে বাড়ি চলেছে। আর এই যে দেখো, আমার ছেলে ফ্রিজ থেকে খালি শসা বার করছে খাবো বলে। আর আমার ছেলেও গেছিলো কামাখ্যা। তো ওর জামাগুলো এই যে দেখো শার্ট দিয়ে এখন রেখে দিয়েছি। তো এগুলি এখন ভাঁজ করতে হবে আমাকে, তারপর কিন্তু আমাকে আমার গুছিয়ে রাখতে হবে। তো আমার শ্বশুর শাশুড়ি ছিল না বলে কিন্তু এই কটা দিন আমার বড় খুব কষ্ট হয়েছে। আর এমনিতেই কিন্তু আমার বড় মশাই দুপুরে রান্নাটা করে, আর আমি কিন্তু রাত্রে রান্না করি। কিন্তু এই কদিন হচ্ছে আমার বড়ই দিনে রান্না করেছে, আর একবারই রান্না করেছে, তাই রাতে এসে আমি কিন্তু ওই ভাতই সবাই মিলে খেয়ে নিয়েছি। সবাই মিলে বলতে আমার মেয়ে, আমি আর আমার বর 3জনই ছিলাম বাড়িতে। আর আমার শ্বশুর শাশুড়ি তো তোমাদের বললাম যে কামাখ্যা গিয়েছিলো বেড়াতে। তো ওরা কিন্তু কামাখ্যাতে খুব সুন্দর ঘুরেছে। আর আমার ছেলেটারই একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাদের বলে নাই চিন্তা করবো বলে। তো দেখো, এখন এগুলো ভাঁজ করে নিই। তো বন্ধুরা, এখন দেখো এগুলো সব ভাঁজ করে নিই। আর সাথে থাকো, তোমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। আর ভাঁজ করাটা কেমন হচ্ছে একটু কমেন্টে জানিও আমাকে। তাড়াতাড়ি করবি তো পুরোটা, তাহলে ভাঁজ করি, আমরা আরও কথা বলা যাচ্ছে। কত নিয়ে গিয়েছি ভাবে পরে না এগুলো খাওয়া। বেশি বেশি করে বল ভিড়। হ্যাঁ, আর এই যে দেখো বন্ধুরা, এই প্যান্টটা হচ্ছে ওর বাবা এখন দিয়েছে। এই প্যান্টটা আর একটা গেঞ্জি আছে, গেঞ্জিটা কোথায় এখন খুঁজতেই পারছি না। গান করছে নি।
না যেও না, ওই তোরা কেন করছিস? সুইচ করবো দেখো এক বড় হয়ে যাবে। তুই ভালো ভাঁজ করছিস তো এখন? আমি ভালো কাজ করতে পারি, জানো না? দোকান খুলবো সাবধান করবি, পার্লারও খুলবি। কাছে করবো চাকরি করবি, বলো। হেলে হেলে কর। তো দেখো আমার মেয়েটা ভাঁজ করেছে, এই যে কেমন হয়েছে বলো প্লিজ। একবার দেখতে দেবো তোকে। এই যে দেখো ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বড় বড় ট্যাঙ্কিতে ভরতে হবে বুঝছি। তো বন্ধুরা দেখো যে আমার পার্সোনাল কথা সেটা হচ্ছে, তো আমাদের কিন্তু ওই দোকানটার উপরেই সব কিছু নির্ভর। তো আমাদের একবেলা দোকান করেই কিন্তু এই ছোট্ট পরিবারটা চলে আমাদের। আর আমার বড়মশাই কিন্তু আর কিছুই করে না। তো সকালে আমার সাথে যায় আর মালা ফালা দেখতে দিয়ে কিন্তু বাড়ি চলে আসে। তারপরে সে মুড়ি খেয়ে রান্না টান্না করে বাড়িতে। আর আমি সকাল থেকে বিকেল 4টে অবধি কিন্তু দোকানে থাকি। তারপর আমি বাড়ি আসি, তারপর দুপুরে খাবারটা খাই। এটুকুই আমার কিন্তু বলা ছিল। আর তোমাদের আরেকটা কথা বলি, কিন্তু আমার বড়মশাই ফুচকার ব্যবসা করে, কিন্তু এই 4 মাস আমাদের ফুচকা ব্যবসা বন্ধ আছে একটু অসুবিধার কারণে। তো আমার বড়ের হচ্ছে সুগার, তাই সুগারটা একটু বেড়েছে, তাই গেছে টেস্ট করতে। আর সকালে গিয়েছিলো ডাক্তারখানা, দাঁতে যন্ত্রণা, তাই দাঁতের যন্ত্রণার জন্য ওষুধ এনেছে। আর আবার কালকে যাবে বোধহয়, দাঁত তুলতে হবে। তো এটাই হচ্ছে আমাদের সমস্যা। আর তোমরা তো জানো যে আমার এক ছেলে আর মেয়ে, মেয়েও বড় হয়েছে, ছেলেও বড় হয়েছে, ওরা স্কুলে পড়াশোনা করছে। তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম বন্ধুরা। আর অনেক কষ্ট করে কিন্তু যে বাড়িটা তোমাদের দেখিয়েছি ওটা বানিয়েছি। তো বাড়িটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে। আর বাড়িটা পুরো কমপ্লিট হতে এখনও অনেক বাকি আছে। তো যতটুকু ছিল পয়সা ততটুকুই করা হয়েছে। আর আবার যখন পয়সা একটু হবে তখন কিন্তু আমরা বাড়িটা কমপ্লিট করব, তখন তোমাদেরকে দেখাবো বাড়িটা কমপ্লিট বলতে। আমাদের বাড়ির কাঁচ আর রঙটা কিন্তু বার আছে। আর বাড়ি মানে তো অনেক কিছুই সাজানোর জিনিস লাগে, তো যদি পারি তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমাদের বলি যে আমরা ফুচকার ব্যবসাটা কিন্তু কঙ্কালীতলাতেই লাগাই। আর আমরা শুক্র শনি রবি 3 দিনই করি, কারণ এই গরমের জন্য কিন্তু ফুচকার ব্যবসাটা সেরকম চলছে না, তাই এখন বন্ধ রেখেছি ফুচকাটা। তো ভাবছি যে সামনে শুক্রবার থেকে ফুচকার ব্যবসাটা শুরু করব, কারণ হচ্ছে ফুলের দোকানে কিন্তু আমাদের ব্যবসা সেরকম চলছে না, কারণ গরমে লোকটা কম আসে, তো তাই সেরকম চলছে না ব্যবসাটা। তো সামনে কাল থেকেই ভাবছি ফুচকা ভাজবো যতদূর সম্ভব, মানে বলতেই পারছি না যে কালকেই ভাজবো। তো তোমাদেরকে একটু দেখাবো অনেকদিন পর কিন্তু আমরা ফুচকা ভাজবো আবার নতুন করে। আর যারা যারা আমাদের কাছে খায় তারা কিন্তু বারবার বলছে যে ফুচকাটা লাগাও, তো তাই ভাবলাম শুক্রবার থেকে স্টার্ট করে দিই। আর তোমাদের বলি যে আমাদের সামনেই আসছে কিন্তু হরিনাম সংকীর্তন, তো তোমরা যদি পারো তো চলে এসো আমাদের এখানে হরিনাম দেখতে। আর সেটা হচ্ছে 7ই আষাঢ়। আর তারপরে কিন্তু 12 তারিখ আছে রথ। তো কঙ্কালীতলায় রথ আমাদের আর বছরে দেখিয়েছি, কিন্তু অনেক বড় করেই হয়। তো এবার কেমন হবে বলতে পারছি না, তো তোমাদেরকে শেয়ার করবো রথের দিনটা, রথ দেখাবার জন্যে। তো তোমরা যদি পারো তো চলে এসো কঙ্কালীতলায় রথ দেখতে। আরও একটা নতুন খবর আছে, তো সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন একদম আষাঢ় মাসের শেষে, তো 25 তারিখে। তো তোমাদের মানে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম, জন্মদিনে আসার জন্য নিমন্ত্রণ করে দিলাম বন্ধুরা, তোমরা অবশ্যই চলে এসো। এইদিকে দেখো আমাদের টিয়া পাখি দুটো কেমন বসে আছে, আর কতটা বড় হয়েছে দেখো। এই যে ছোট্ট টিয়া পাখিগুলো আজকে অনেক বড় হয়ে গেছে, কামড়াতেও শিখেছে। তো আমার হাতে কিন্তু অনেকবার কামড়ে দিয়েছে, কারণ আমি সারাদিন এই কদিন দোকান করেছি, তাই কিন্তু আমাকে ওরা চিনতেই পারছে না। তো বাড়িতে আসছি রাত্রেবেলায়, তো তখন চিৎকার করতে লাগছে, ভাবছি যে বাড়িতেও নয় কো অন্য কেউ। আর আমি ধরতে যাচ্ছি আর আমার আঙুলে কিন্তু কামড়ে দিয়েছে, উঠে এসে কামড়ে দিচ্ছে। দেখো আমার মেয়ে বসে আছে, আর আমার ছেলেগুলো খেয়ে যাবে, খাই 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 খাই, খুব খেতে পারে, খাই এটা খাই এটা খাই সেটা খাই। তারপর আবার আমার বড় মশাই আমাদের বললাম যে বোলপুর গেছে, তো আমাকে বলছে যে কী খাবে, তো আমি বলেছি বিরিয়ানি আনতে। তো তোমাদের দেখাবো বিরিয়ানিটা, সাথে থেকো আমাদের। দেখা হচ্ছে আমার বড় মশাই আসুক তারপর। তো বন্ধুরা সাথে থেকো তোমরা সবাই। তো বন্ধুরা দেখো এই যে বড় মশাই চলে এসছে, আর এই যে দেখো বললাম যে ডাক্তারখানা গেছে। তো এটা হচ্ছে সুগারের ওষুধ, তো 400 সুগার হয়ে গেছে, অনেকদিন দেখানো হয়নি, তো তাই আজকে গেছিলো। আর চলো তোমাদের বললাম যে বিরিয়ানি নিয়ে আসবে, তো দেখি বিরিয়ানি এনেছে, দেখাচ্ছি তোমাদের। দেখো আমার ছেলে বসে গেছে বিরিয়ানি প্যাকেটটা নিয়ে, ভালো ভালো ভালো। চিকেন বিরিয়ানি তো দেখো আমরা সবাই একটা এখন বিরিয়ানি খেতে বসে গেছি। এই যে দেখো আমার বর আমার ছেলে কিন্তু খেতে বসে গেছে, আর আমার মেয়ে ওদিকে এখন পড়া করছে। আরে থামস আপ হচ্ছে, দেখো এটা থামস আপ, বিরিয়ানির সাথে থামস আপ, তো ভালোই লাগে খেতে। তো বন্ধুরা সবাই একটা এখন বিরিয়ানি খেতে বসে গেছি। এই যে দেখো আমার ছেলে কিন্তু খেতে বসে গেছে, আর আমার মেয়ে ওদিকে এখন পড়া করছে। আরে থামস আপ হচ্ছে, দেখো বিরিয়ানির সাথে থামস আপ, তো ভালোই লাগে খেতে।
দাদা আমাকে এক চামচ ভরে দিন দারুণ মাংস লাগছে। বলবো মাংস ছাড়া এই তার সাথে খেসে একদম লাগ রেখে যা। লাগো সব পড়ে গেল। হ্যাঁ দেখা হ্যাঁ এবার তো দেখো লাল হয়ে গেছে। তারপর দেখলাম তো বিরিয়ানি খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে স্টপ করছি। টাটা বন্ধুরা, রাধে রাধে, গুড নাইট।